হঠাৎ হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে হামের খারাপ পরিস্থিতি বর্তমান সরকারের ঘাড়ে হুট করে পড়েছে। এছাড়া ইউনিসেফের মাধ্যমে টিকা না কেনার সিদ্ধান্ত, স্বাস্থ্যকর্মীদের আন্দোলন সহ বেশ কিছু কারণে সময় মতো টিকা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এসে আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শতকরা ৯৫% শিশুকে টিকা দিলে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যেত। বিশেষজ্ঞরা মনে করেন, সরকারের দায়িত্বে নানা পরিবর্তন, ডাব্লিউএইচওর সাথে সম্পর্ক বিচ্যুতি, স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার আন্দোলনের কারণে সময় মতো টিকা দেওয়া সম্ভব হয়নি। সরকারের বিভিন্ন রকম পরিবর্তন হওয়ার কারণে দায়িত্বের পরিবর্তন, ডাব্লিউএইচওর সঙ্গে আমাদের সম্পর্ক একটু যতি হয়েছিল, নতুন লোক দায়িত্বে এসছে। আমাদের যারা স্বাস্থ্যকর্মী তারা তাদের বেতনের ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন করেছে। নানা কারণেই টিকা পুরোটা হয়নি। অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায় দিচ্ছেন আরেক বিশেষজ্ঞ। দ্বিতীয় গভর্নমেন্ট এটা নেগলিজেন্স, তৃতীয় গভর্নমেন্ট এটা এসব বুঝতেই পারে নাই যেটা কি পর্যায়ে আছে এবং কি হবে। যারা আসছে বর্তমানের নির্বাচিত সরকার, তাদের ঘাড়ে এটা চাপছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের দাবি, শুধু হাম আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য সরকারের কাছে নেই। অন্য জটিলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকাও কারণ হতে পারে। সরকার তথ্য এখনো পর্যন্ত সেটা প্রকাশ করেনি, বৈজ্ঞানিক তথ্য, যে এদের অপুষ্টিতে ভোগা শিশু অথবা তার আগের থেকেই কোনো শ্বাসতন্ত্রের অসুখ রয়েছে। কর্মপরিকল্পনা করে অর্থ বরাদ্দ, গাইডলাইন তৈরি এবং আক্রান্তদের আইসোলেট করে টিকার ব্যবস্থার পরামর্শ এই বিশেষজ্ঞের। শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম আমাদের পরিকল্পনাগুলো নেওয়া উচিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এর জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করা, এটার জন্য গাইডলাইন তৈরি করা এবং যারা রোগী তাদেরকে আইসোলেট করে যাতে আর না ছড়ায় সেই ব্যবস্থা করা এবং তারপরে টিকায় যাওয়া। জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করার পরামর্শ তাদের। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা।